আচ্ছা সারাদিন তো খাইতে ইচ্ছে করে না, কিন্তু মাঝরাতে যখন ভিডিও দেখি তখন যে এত ক্ষুধা লাগে আর এত ক্ষুধা কোথা থেকে আসে এটা আমি বুঝতে পারি না। হ্যালো সবাই, ইটস মি নুসরাত। শুরু করছি আমার আজকের ব্লগ। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে যেও প্লিজ। এই তো আমি বসে বসে ফোন দেখতেছিলাম আর বারবার আমার সামনে শুধু ডিমের রেসিপি আসতেছিল। তখন বাজে রাত 11:30। এখন আমি কি করি, তো মনকে তো আর কষ্ট দেওয়া যায় না তাই না। তারপর আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিছি। আর ডিমের এই রেসিপিটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, তো তখন আমি ট্রাই করছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই ভিডিও। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট করে ভিডিও শেয়ার করি। এই তো আমার ডিম সিদ্ধ শেষ। এখানে আমি সবগুলো ডিম একটা একটা করে ছুলে নিচ্ছিলাম। তারপরে এখানে যা যা লাগবে মশলা আমি সবকিছু নিয়ে নিয়েছি। মশলাটা বানাতে কি কি লাগবে এটা আমি তোমাদের বলে দিতেছি। এখানে ছিল শসা, পেঁয়াজ, মরিচ, চাট মশলা, বিট লবণ, আর অল্প সাদা লবণ, চিনি, সরিষার তেল, আর হচ্ছে কাসুন্দি। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আর এটা ভালো করে মিক্স হওয়ার পরে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তোমরা যারা ডিম সেদ্ধ খেতে একদমই পছন্দ করো না, তারা একবার হলেও বাসায় এইভাবে বানিয়ে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে আমি বলতেছি, কারণ এটা অনেক মজা হয় খেতে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু প্রায় শেষ। এখন শুধু ডিমের ভিতরে চাটনিটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ডিম চাটনি। এই তো আমার বানানো হয়ে গেছে, কিন্তু কারো মুখে যদি পানি আসে আমাকে কিন্তু কিছু বলতে পারবা না। এর জন্য কিন্তু তোমাদের ঘরে বসে এটা বানিয়ে খেয়ে ফেলতে হবে। চলেন এবার খেয়ে টেস্ট করি যে কেমন হয়েছে। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারাও বাসায় বানাতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে।